একজন। হানাফিদের আল্লাহ, শাফিদের আল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, মালিক আহলে হাদিস, জমিয়ত আহলে হাদিস, তাবলিগ জামাত, বেরলভী, আহলে সুন্নাহ ওয়াল জামাত, যত দল রয়েছে সমস্ত দলের আল্লাহ একজন না দুইজন? একজন। সমস্ত দলের কোরআন, প্রায় সমস্ত দলের যে কোরআন 30 পারা যেটা আপনার নিকট রয়েছে, আমার নিকট রয়েছে, এই কোরআন কি একটা না তাদের কোরআন আলাদা? কোরআন একটা। ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন, যারা অনেকে ঘুমাচ্ছেন ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন। আমাদের আল্লাহ হচ্ছে একজন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হচ্ছেন একজন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পুরুষদের নবী না মহিলাদেরও নবী? সমস্ত নারী পুরুষ সকলেরই একজনই নবী, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মহিলাদের জন্য ইসলাম নিয়ে এসেছেন না পুরুষদের জন্য ইসলাম নিয়ে এসেছেন? সকলের জন্য। তাহলে আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে এক, ইসলাম, আল কুরআন। আমাদের আল্লাহ হচ্ছেন এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে এক। কিন্তু আমাদের আকীদা আমল কি এক? আমাদের আকীদা আমল কিন্তু এক নয়। আল্লাহ যদি একজনই হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একজনই হয়, ধর্ম যদি একজনই হয়, আল কোরআন যদি একটাই হয়, তাহলে আকীদা আমল আমাদের এক নয় কেন? আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমরা কোন দিকে যাব? আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতর রয়েছি। একই কোরআন থেকে এক আলেম বক্তব্য দিতেছে এক রকম, আরেক আলেম বক্তব্য একই আয়াত অন্যরকম বক্তব্য হচ্ছে। এক মুফতি এক ফতোয়া দিতেছে, আরেক মুফতি আরেক ফতোয়া দিতেছে। ইসলাম এক, আল কোরআন এক। আমরা জনসাধারণ কোন দিকে যাব? দ্বিধাদ্বন্দ্বের ভিতর রয়েছে। কার কথা মানব? ইনিও বড় মুফতি, উনিও বড় মুফতি, ইনিও এই দলের বড় আলেম, উনিও ওই দলের বড় আলেম, অথচ তারা আলেমরাই ঠিক নেই, মিলতেছে না। এর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বলেছেন। তার মধ্যে অন্যতম যে সমাধান, সেটা হচ্ছে দলিল ভিত্তিক জানা এবং দলিল ভিত্তিক নিশ্চিত হওয়ার পরেই তা প্রচার করা। এই মাপকাঠিতে যদি আপনি মাপতে পারেন, তাহলে ইনশাল্লাহ অধিকাংশ ক্ষেত্রে আপনি সমাধান পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করে নাও, জেনে নাও, আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়ায-যুবুর। তোমরা যারা জানো না, তোমরা যারা বুঝো না, তোমরা জিজ্ঞাসা করো। কাদেরকে? যারা জানে তাদেরকে। যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও। কিভাবে জিজ্ঞাসা করবেন? বড় টুপি দেখে জিজ্ঞাসা করবেন? বড় পাগড়ি দেখে জিজ্ঞাসা করবেন? বড় দাড়ি দেখে জিজ্ঞাসা করবেন? আহলে জিকির, যারা জিকিরের অনুসারী, যারা জিকির সম্পর্কে যার ভিতরে জ্ঞান রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো। অথচ আমরা একজন ভ্যান চালকের বড় বড় মুফতি, এখন ড্রাইভারে বড় বড় মুফতি, যারা কোরআন পড়তে পারে না এমন ব্যক্তিরা বড় বড় মুফতি। আর আপনিও এমন একজন লোক যে আপনি যাকে তাকে প্রশ্ন করেন, ভাই এটার কি সমাধান, এটার কি সমাধান? কেন? আল্লাহ বলছে আহলে জিকির, যারা জিকিরের অনুসারী। জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকিরটাকে নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী। সুতরাং যার ভিতর কোরআনের এলেম রয়েছে, জ্ঞান রয়েছে, এমন ব্যক্তিকে জিজ্ঞাসা করো। যে কোরআন পড়তে পারে না, তাকে আপনি কৃষক জিজ্ঞাসা করতে গেলেন? যে কোরআন পড়তে পারে না। আমাদের জিজ্ঞাসা যাকে ইচ্ছে তাকে আমরা করি, যার কারণে আমরা সঠিকটা পাই না। কোনটা সঠিক এটা আমরা পাই নাই। এখন কোরআনের হাফেজ পাওয়া গেল, বড় আলেম পাওয়া গেল, বড় মুফতি পাওয়া গেল, ডিগ্রি পাওয়া গেল। এখন কি আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়ে দিলেন, বিল বায়্যিনাতি, জিজ্ঞাসা করার সাথে সাথে আপনি তাকে প্রশ্ন করেন, আপনি যে কথাটা বললেন, আপনি যে বক্তব্যটা দিলেন, এর দলিল উপস্থাপন করুন। কোন আয়াতের আলোকে এই কথা বললেন, কোন হাদিসের আলোকে এই কথা বললেন? হ্যাঁ, তিনি আয়াতও দিলেন, হাদিসেও দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই আয়াতটা স্পষ্ট হতে হবে, সেই হাদিসটা সুস্পষ্ট হতে হবে। দলিল যে সহিহ বুখারী এত নম্বর হাদিস, জি না, দলিল দিল কিন্তু সেটা স্পষ্ট নয়। বুখারীতে আছে, বলে না, বুখারীতে আছে, মুসলিমে আছে, আপনি খুঁজেও পান না বুখারীতে কোথায় আছে। আর যখন স্পষ্ট করে বলে দেওয়া হবে বুখারীর এত নম্বর হাদিস, আপনার জন্য কী হবে? সহজ হয়ে যাবে। স্পষ্ট দলিল সহ তাদেরকে কী করো? জিজ্ঞাসা করো। যেটা রয়েছে সূরা নাহল 16 নম্বর সূরার 43 এবং
44 নম্বর আয়াত উক্ত আয়াত প্রমাণ করতেছে। যদি আমরা স্পষ্ট দলিল সহ যদি মুফতিদেরকে জিজ্ঞাসা করতাম, আলেমদেরকে জিজ্ঞাসা করতাম, কারীদেরকে জিজ্ঞাসা করতাম, ইমামদেরকে, মসজিদের খতিবদেরকে যদি জিজ্ঞাসা করতাম, তাহলে অনেকটাই আমাদের মতানক্য বিষয়গুলো কী হয়ে যেত, সমাধান হয়ে যেত। কিন্তু আমরা দলিল সহ জিজ্ঞাসা করি না, ভয় লাগে যে আমার মতো পা ফাটা একটা লোক আলেমকে বলবো হুজুর এর দলিল দেখান, এটা আমাদের কী হয়, ভয় হয় যে না এই ভয় কেন করতে গেলে। জিজ্ঞাসা করার শর্তই হলো আপনার দলিল সহ জিজ্ঞাসা করবেন যে আপনি কিসের আলোকে এই কথা বলেন। আবার যখন কোরআন হাদিসের দলিল দেওয়া হয়, এক শ্রেণীর মুফতি রয়েছে, এক শ্রেণীর আলেম রয়েছে, তারা বলে আমাদের কাছেও দলিল আছে। একজন লোক রয়েছে, একটা উদাহরণ দিই, ফরজ সালাতের সম্মিলিত মোনাজাতে মারামারি আছে কি না? মারামারি করতে বলি না আপনাকে, করেন বা না করেন মারামারি করতে বলিনি, কিন্তু আপনি যে আলেমকে জিজ্ঞাসা করবেন সেই আলেমকে বলেন, ওই ব্যক্তিকে বলেন ভাই ফরজ সালাতে সম্মিলিত মোনাজাত আমরা করতেছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা দিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে এই আমলটা করতেন। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতেন না বাড়িতে একা একাই করতেন? জামাতের সহিত আদায় করতেন। সুতরাং ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন তো সর্বোচ্চ হাদিস বর্ণিত হবে, কেননা এটা প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। সুতরাং আপনি যেহেতু বলতেছেন, আপনাকে আমি অমান্য করি না, আপনাকে আমি বলতেছি না যে এটা নাই বা আছে, কিন্তু আপনি যেটা বললেন এর একটা দলিল দেন, এর একটা কী দেন, দলিল দেন। দলিল দিলেও দোয়া করতে হবে, দোয়া আছে, এখানে দোয়া আছে, ওখানে দোয়া আছে, বিভিন্ন জায়গার দোয়া রয়েছে, তখন আপনি স্পষ্ট দলিল দেন ফরজ সালাতের পরে রাসূল করেছেন, স্পষ্ট দলিল দেন। এখনও হয়ে গেল। এখন আরেকটি বিষয়, যখন বলা হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী সহবাসের নিয়ম পর্যন্ত আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, পেশাব পায়খানার নিয়ম পর্যন্ত আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। স্ত্রীর সহবাস সমস্ত মুসল্লিদেরকে নিয়ে করা হয় না একাকী করা হয়? একাকী করা হয়। তাহলে এগুলো বিষয় কোরআন হাদিসে পরিপূর্ণ, এমন সূক্ষ্ম বিষয়গুলো কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন না। কিন্তু যে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নিয়ত করতেন 5 ওয়াক্ত সালাত সাহাবীদেরকে নিয়ে, এটা যদি থাকতেন অবশ্যই কি হাদিস আছে না থাকবে? থাকবে কি থাকবে না? থাকবে। এখন ওই শ্রেণীর মুফতি বলবে কি জানেন যে আমার কাছে দলিল আছে। দলিল কি আছে সে দেখাতে পারবে না, আমার কাছে দলিল আছে, আমরা বুঝি না, দলিল আছে আমার কাছে। কোথায় আছে, কিভাবে আছে? আল্লাহ বলছেন ওদের কাছে দলিলই নেই। কে বলতেছেন? আল্লাহ বলছেন দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগায়রি সুলতান আতাহুম ইন্না ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালাগিহি ফাসতাঈযু বিল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় যারা তাদের নিকট আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর নিদর্শন বলি সম্পর্কে বিতর্ক করে, তারা তর্ক করতেছে। যখন আপনি বলেছেন আপনি দলিল দেন, একটা বিষয় বলেছি, এরকম ইসলামের অসংখ্য বিষয় রয়েছে। এটা আঙ্গুলে একবার মারা হচ্ছে, হয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার মারা হয় কি হয় না? তো আল্লাহ বলতেছেন যে আল্লাহর নিদর্শন বলি সম্পর্কে তাদের কাছে কোনো দলিলই নেই, কিন্তু তারা তর্ক বিতর্ক করতেছে। তারা বলছে আমার কাছে দলিল আছে, হ্যাঁ অত বড় আলেম বলেছে, অত বড় মুফতি আছে, না থাকলে এমনি বলে, তারা কি লেখাপড়া করে না? এরকম কথা বলে কি বলে না? বলে। আল্লাহ বলছেন তাদের কাছে কোনো দলিল নেই, তারা তর্ক বিতর্ক করার জন্য আল্লাহ নিদর্শন বলি সম্পর্কে এরকম বলছে। তাদের অন্তর আছে কেবল অহংকার। তাদের অন্তর কী রয়েছে? অহংকার। অত বড় ওই একটা সামান্য একজন লোক, তার কাছে আমি ছোট হয়ে যাব, এতদিন আমি কাজটা করে যাচ্ছি, তার কাছে যদি বলি আর কোনো দলিল নেই তাহলে আমি কী হয়ে যাবো? ছোট হয়ে যাব। অহংকার করে নিজেকে কি করি? বড় করতেছে। আল্লাহ বলছেন তার ভিতর রয়েছে, অন্তর শুধু কেবল রয়েছে অহংকার। তারা কিছুতেই দলিলের ভিত্তিতে জেনে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছবে না, কখনোই তারা চিন্তা ভাবনা করবে না এই বিষয়টা একটু যাচাই বাছাই করে দেখি, সঠিক যেটা সেটা আমরা আমল করি। আল্লাহ বলছেন তারা কিছুতেই দ্বার প্রান্তে পৌঁছবে না। কাজেই তুমি আল্লাহর নিকট এই সমস্ত ব্যক্তিদের কাছ হতেই, কাদের কাছ হতে? যাদেরকে দলিল দেখানোর পরে বলে আমাদের কাছে দলিল আছে কিন্তু দলিল দেখাতে পারে না, এরকম ব্যক্তিদের কাছ হতে তুমি আল্লাহর নিকট এদের ফিতনা হতে আশ্রয় প্রার্থনা করো। সুতরাং যারা সরাসরি দলিল দিতে না পারে, দলিল দিতে পারবে না কিন্তু বলে দলিল আছে, দলিল আছে, আল্লাহ বলছেন এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিতনাবাজ, এরাই বড় ফিতনাবাজ। আপনি দলিল স্পষ্ট দেখাচ্ছেন অথচ আপনাকে বলছে কি ফিতনাবাজ। এই কি বাপ দাদার আমল থেকে করে আসতেছি, আর কোথা থেকে কি দলিল দেশে উল্টা পাল্টা করে দিল, আমাদের সমাজটাকে একটু ভেঙে নষ্ট করে দিল, সারখার করে দিল। এরা হচ্ছে বড় ফিতনাবাজ। ফিতনাবাজ আল্লাহ বলছেন তারাই ফিতনাবাজ যারা বলে আমাদের কাছে দলিল আছে কিন্তু দেখাতে পারে না।
এরা হচ্ছে ফিতনাবাজ। আল্লাহ বলছেন তার হচ্ছে ফিতনাবাজ। এরকম ফিতনাবাজ যদি তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সূরা মুমিন বা সূরা গাফির 40 নম্বর সূরার 56 নম্বর আয়াত। সুতরাং দলিল ছাড়া যারা দ্বীনি বিষয়ে কথা বলেন তারাই হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনাবাজ। দলিলবিহীন যারা দ্বীন বিষয়ে, ইসলাম বিষয়ে কথা বলে তারা হচ্ছে সমাজের ভিতর সবচাইতে বড় ফিতনাবাজ। কেননা তাদের ভিতরে রয়েছে অহংকার, তাদের ভিতরে রয়েছে শত্রুতা, যার কারণে তারা এইরকম করতেছে। সুতরাং দলিল যদি থাকে তাহলে তর্কের প্রয়োজন হয় না, দলিল যদি মজবুত থাকে লাঠির প্রয়োজন হয় না, দলিল যদি ঠিক থাকে জনগণের প্রয়োজন হয় না, দলিল যদি ঠিক থাকে পুলিশেরও দরকার হয় না। আপনার দলিল নাই বলে আপনার তর্কের সাথে জড়িত, আপনার দলিল নাই বলে আপনার লাঠির ক্ষমতা দেখাচ্ছেন, আপনার দলিল নাই বলে বড় হুজুরের দোহাই দিচ্ছেন। বড় হুজুরের দোহাই দেওয়ার কি দরকার যদি আপনার দলিল থাকে? বড় ব্যক্তির বলার কি দরকার যদি আপনার দলিল থাকে? দলিল যখনই দেখবেন যে এত বড় আলেম বলেছেন, এত বড় বক্তা বলেছেন, অমুক ব্যক্তি বলেছেন, অত বড় পাগড়ি, অত বড় টুপি, বুঝতে হবে ওই বিষয় ব্যক্তির কাছে কি নাই? দলিল নাই। যার কারণে ব্যক্তির দোহাই দিয়ে ওই ব্যক্তি বাঁচতে চায়, ক্ষমতার বলে ওই ব্যক্তি কি চাই? বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন। মন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই বিষয়ে তোমার জানা নাই, যার দলিল তোমার জানা নাই, এইরকম আমল করতে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 36, সূরা নূর 24 সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইন্নাস সামা'a ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলান। আর যেই বিষয়ে তোমার জানা নাই, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, যেই বিষয়ের দলিল তোমার জানা নাই, এরকম বিষয়ের উপর তুমি অনুসরণ করো না, এর উপর তুমি আমল করো না। কেননা নিশ্চয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে, তোমার কান সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তোর চক্ষু সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তোর অন্তর সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, ধরা হবে, এবং তার বিরুদ্ধে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবে, বিরুদ্ধে। যার কারণে আপনার যেই বিষয়ে জ্ঞান নেই, যেই বিষয়ে এলেম নেই, সেই বিষয়ে অনুসরণ করতে, আনুগত্য করতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নিষেধ করেছেন। করতে পারবেন না। কেন করতে চাবেন? যেই বিষয়ে আমার জানা নেই, এটা করার দরকার কি? দরকারই নেই। কিন্তু আপনি আবার এটা বলে পার পাবেন না যে আমি জানি না তাই করব না, এটা বলে আপনি পার পাবেন না। যেমন একটা উদাহরণ দিই, আপনি এখন বলতেছেন ভাই আমি কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না। কোরআন পড়া কি ফরজ? কোরআন শিক্ষা অর্জন করা কি এটা ইবাদত না ইবাদত নয়? ইবাদত। এখন আপনার 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, এখন আপনি বলেছেন কোরআন পড়তে জানি না, এটা বলে কি আপনি কিয়ামতের দিন পার পাবেন? এটা একটা ফরজ ইবাদত, 70 বছর আপনি তরফ করেছেন, কাল কিয়ামতের কি জবাব দেবেন? আপনি প্রস্তুতি গ্রহণ করুন। এই কথা বলে আপনি পার পাবেন না যে আপনি জানি না, সমস্ত কিছু জানেন, এমনটা নয় যে আপনি পাগল। আপনি পাগল এরকম তো নয়। পাগলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলম তুলে নেন, তার হিসাব নিকাশ লেখেন না। কিন্তু একজন জ্ঞানবান ব্যক্তির উপর থেকে কলম আল্লাহ তুলে নেবেন? অসম্ভব। আপনি দুনিয়া বুঝলেন কিন্তু দিন বুঝলেন না, কাল কিয়ামতের দিন, এটা বলে আপনি পার পাবেন না। আপনি এটা বলবেন না যে আমি দলিল জানি না, মানে নামাজের দলিল জানি না মানে নামাজ পড়বো না, তাশাহুদের দলিল জানি না মানে তাশাহুদ পড়বো না, এটা বলে আপনি পার পাবেন না। দলিল যাচাই বাছাই করে আপনাকে আমল করতেই হবে। তারপর চেষ্টা করার পরে যদি না পান তাহলে আপনি বর্জন করবেন। চেষ্টা করার পরে না পেলে আপনি কি করবেন? বর্জন করবেন। সুতরাং দলিলবিহীন কোনো কথা শরিয়াতে ইবাদতের আকারে সওয়াবের নিয়ত করে আমল করা যাবে না। এটা যদি করেন এটা হবে বেদাত। এটা কি হবে? বেদাত। দিন ইসলামটা কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং দলিলবিহীন সওয়াবের আশায়, কিসের আশায়? সওয়াবের আশায়, ইবাদতের আশায়, সওয়াবের নিয়ত করে যদি আপনি আমল করেন কি বিহীন? দলিলবিহীন, যার কোনো দলিল নেই, এইরকম আমল করা যাবে না। এইরকম আমল যদি করেন কাল কিয়ামতের দিন আপনার ব্যাপারে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ইমাম সাহেব খুতবার ভিতর যে বক্তব্যটা বলেন, তাআলা প্রত্যেক নতুন গুমরাহি আর প্রত্যেক নতুন কাজের পরিণাম হচ্ছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন নার, আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। সুতরাং প্রত্যেকটার ক্ষেত্রে আপনি দলিল সহকারে জানার চেষ্টা করবেন। অবশ্যই দলিলে যদি না পান সেটা কি করবেন? বর্জন করবেন। যদি কোনো আলেম যদি বলে, কোনো মুফতি যদি বলে আমার কাছে দলিল আছে, এত বড় বড় বই আছে, এত বড় বড় আমার কাছে বই আছে, এতগুলো কিতাব পড়েছি, ওই ব্যক্তি কি জানে, এইরকম যদি কথা বলে তাহলে আপনি বুঝে নেবেন ওই ব্যক্তির কাছে কি নাই? দলিল
নাই, ওই ব্যক্তির কাছে কি নাই? দলিল নাই। সুতরাং ওই কথাটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। কি জন্য? আপনি এই সম্পর্কে আপনি জানেন না, যার কারণে এটা আপনি কি করবেন? বর্জন করবেন। এখন আমি একটা কথা বললাম, আরেক মুফতি আরেক কথা বললো, এখন আপনার কি কাজ, আমার কি কাজ? মনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাদের নিকট কোনো কথা বলে, কোনো বয়ান যদি করে, কোনো কথা যদি নিয়ে আসে, তাহলে তোমরা সেই কথাটাকে যাচাই বাছাই করো। কি করো? যাচাই বাছাই করো। আমি যদি দ্বীনের কথা বলি, তাহলে আমাদের করা, যাচাই বাছাই করা। কি জন্য? তোমরা যাচাই বাছাই ছাড়াই যদি আমল করা শুরু করে দাও, যাচাই বাছাই ছাড়া তোমরা আমল করা কি করে দাও? শুরু করে দাও। আজকে আমি বললাম ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করতেই হবে, যে কোনো মিলে আপনি করুন। এটা কে বলেছেন? এখানকার ইমাম সাহেব বলেছেন। আমি কিন্তু দলিল বা কিছুই দিইনি, বলেছি। আপনি আমল শুরু করে দিলেন। আপনি আমল কি করে দিলেন? শুরু করে দিলেন। পাশের মসজিদে যখন গেলেন, তখন আরেক ইমাম বলতেছেন যে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করে তারা বিদআত করে। তারা কি করে? বিদআত করে। তাহলে আমিও একজন ইমাম, উনিও একজন কি ইমাম। আমিও বলেছি করা লাগবে, উনি বলছেন করা যাবে না। দুইজনে বলছে। দুইজনে মনে করেন আপনার দৃষ্টিতে বড় আলেম, বড় মুফতি। আপনার আমার কাজ কি? ফাতাবাইয়ানু, সেই বিষয়টা কি করা? যাচাই করা। কারণ আপনি হলেন হুজুর সাহেব, আপনি যে পক্ষে কথা বললেন সেই দলিলটা দেন, আর আপনি যে বিপক্ষে কথাটা বললেন সেই দলিলটা দেন। এখন আমরা যাচাই বাছাই করে দেখি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। যাচাই বাছাই করার পরে আপনার বিবেক যদি বলে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যায়, তাহলে আপনি আমল করুন। আর যদি বিবেক যদি বলে যে না এটা করা যাবে না, তাহলে এটা আপনি বর্জন করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এলেমের কারণেই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। একমাত্র কিসের কারণে? এলেমের কারণ, জ্ঞানের কারণ, বিবেকের কারণ। সেই বিবেকটাকে খাটান। দুনিয়ার ক্ষেত্রে তো ঠিকই খাটান। 1000 টাকার নোট দিলে কত রকমভাবে যে পরীক্ষা করেন, কিন্তু একটা হুজুর একটা কথা বললো সেটা আপনি কেন পরীক্ষা করেন না? হুজুর একটা টাকা দিল, একটা ফতোয়া দিল, সেটা আপনি কেন যাচাই বাছাই করেন না? এই ফতোয়া জাল না জয়, এটা কতটুকু সঠিক, এটা সরকার অনুমোদিত কিনা, এটা আপনি যাচাই বাছাই করেন। 1000 টাকার নোট যাচাই বাছাই করে দেখেন এটা সরকার অনুমোদিত কিনা। হুজুর সাহেব যেটা কথা বলেন এটা আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত থেকে অনুমোদিত কিনা, এটা আপনি কখনো যাচাই বাছাই করেন না। সরকারি টাকা যদি সরকারিভাবে যদি অনুমোদিত হয়, তাহলে সেই টাকাকে কি বলি? সঠিক টাকা। সঠিক টাকা, সেটাতে পণ্য ক্রয় করা যায় কিনা যায়। কিন্তু সরকার অনুমোদিত না হয়ে যদি মানুষের তৈরি বানানো যদি টাকা হয়, যেটাতে সরকার অনুমোদিত নেই, তাহলে সেই টাকাকে কি বলি? জাল টাকা বলি। এটা দিয়ে যদি কোনো বাজার ক্রয় করতে চায়, কিছু যদি কিনতে চায়, পাওয়া যাবে না, উল্টা শাস্তি ভোগ করতে হবে। উল্টা শাস্তি ভোগ করতে হবে। ঠিক অনুরূপভাবে শরীয়তের ব্যাপারে ইমাম সাহেব একটা কথা বলেছেন, সেই কথা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি নির্ভর সূত্রে যদি আসে, তাহলে ওই আমলটা কি হয়ে যাবে? সহি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। কিন্তু ওই আমল যদি আল্লাহ এবং রাসূল ব্যতীত যদি কোনো মানুষের তৈরি করা যদি আমল হয়, তাহলে দুনিয়াতে জাল টাকার কারণে যেমন কোনো পণ্য ক্রয় করা যায় না, শাস্তি ভোগ করতে হয়, কিয়ামতের দিন ওই আমল দিয়ে জান্নাতের পণ্য ক্রয় করা যাবে না, উল্টা জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই করতে হবে। উক্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলতেছেন যে মিথ্যাবাদী ব্যক্তি থাকবে, সেটা যেমন দুনিয়ার ক্ষেত্রে থাকবে, ঠিক অনুরূপভাবে সেটা শরীয়তের ক্ষেত্রে থাকবে, দ্বীনের ক্ষেত্রে থাকবে। এই জন্যই কোনো ব্যক্তির অপরাধ তাদের বিরুদ্ধে আমরা আক্রমণ করতেছি বা বলতেছি, এই দিকে লক্ষ্য রাখবেন, আমার নেতা, আমার পীর, আমার মুফতি, আমার আমির বিরোধী ব্যক্তির সম্পর্কে যে ফতোয়া দিয়েছে, বিরোধী ব্যক্তির সম্পর্কে যে ফতোয়া দিয়েছে, এই ফতোয়া কতটুকু সঠিক এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আমার নেতা বলেছে ওই ব্যক্তি কাফের, সঙ্গে সঙ্গে আপনি হত্যা করে দিলেন, কিন্তু ওই ব্যক্তির কাফের হওয়ার জন্য যেগুলো শর্ত এগুলো তার ভিতর নেই, তাহলে কাল কিয়ামতের আপনার কী পরিণাম হবে? জাহান্নামী আপনি হয়ে উঠবেন, জাহান্নামী হয়ে উঠবেন। আমি এখানকার ইমাম বা আমি মনে করেন এক দলের নেতা, আমি বলতেছি বিরোধী দল ব্যক্তির সম্পর্কে, বিরোধী আমির সম্পর্কে সরাসরি বলতেছি, ওখানকার আমির সরাসরি কি কাফের, তাকে কতল করে ফেলে দাও। এটা আমি বললাম। আপনি জনসাধারণ ইমামের প্রতি ভালোবেসে, দলের প্রতি ভালোবেসে, আমিরের প্রতি ভালোবেসে সঙ্গে সঙ্গে গিয়ে কতল করে ফেলে দিলেন। অথচ ওই ইমাম আকিদা ঠিক,
5 ওয়াক্ত সালাত আদায় করে, যার আকীদা আমল ঠিক, 5 ওয়াক্ত সালাত অন্তত দুইটা জিনিস লক্ষ্য করবে, যার ঈমান ঠিক, আকীদা ঠিক আর সালাত আদায় করে, এমন ব্যক্তিকে কি ইসলাম হত্যা করা জায়েজ? আপনি তো হত্যা করে দিলেন। আপনি আওয়ামী লীগ করতেছেন, বিএনপির একটা দলের সাথে শত্রুতা রয়েছে, আপনার নেতা বলে ওকে মেরে দিতে হবে, সঙ্গে সঙ্গে মেরে দিলেন, অথচ ওই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে। কালকে আমাদের কি নিয়ে আপনি বলবেন? সুতরাং প্রত্যেকটা কথা যেই বলুক না কেন, যত বড় ব্যক্তি বলুক না কেন, অবশ্যই সেটা আপনি যাচাই বাছাই করে দেখুন যে এই কথার প্রতি যদি আমি আমল করি তাহলে আমার পরিণামটা কি হতে পারে। মনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ সম্পর্কে একটা জিনিস লক্ষ্য রাখেন, দেখেন শরিয়াতের মূল মালিককে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শরিয়াতের মূল মালিককে, ইসলামের মূল মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে শরিয়াতের, ইসলামের মূল মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আপনি লক্ষ্য করুন, সময় শেষের পথে একটা আয়াতের দিকে লক্ষ্য করুন। সূরা হুদ 11 নম্বর সূরা 18 আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরার 169, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 78, সূরা নিসা 4 নম্বর সূরার 50, সূরা মাইদা 5 নম্বর সূরার 103, সূরা আনাম 6 নম্বর সূরার 21, 93, 144, সহিহ বুখারী 4685, সহিহ মুসলিম 44, মেশকাত 154 সহ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আযলামা মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুনা আশহাদু হাউলাইল্লাযিনা কাযযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন। আর যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে তাদের চাইতে আর বড় জালিম কে হতে পারে? একটা বোঝার চেষ্টা করেন, মিথ্যা আরোপ করছে কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। আল্লাহ আপনার আমার সৃষ্টিকারী রব, যিনি শরীয়তের প্রবক্তা, শরীয়তের মূল মালিক, তার সম্পর্কে যদি আলেমরা, মানুষেরা মিথ্যা কথা বলতে যদি পারে, কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে, তাহলে কি আপনার বিরোধী নেতার সম্পর্কে মিথ্যা কথা বলতে পারে না? অবশ্যই পারে। আপনার বিরোধী নিজের লোভে, নিজের কিছু দুনিয়াবি পাথেও লোভের সম্পর্কে, বিরোধী দল সম্পর্কে মিথ্যা কথা বলতে পারে না? অবশ্যই পারে। সুতরাং এটা এই মাপকাঠিটা আপনি মনে রাখবেন যে দুনিয়াতে অসংখ্য ব্যক্তি রয়েছে যারা নিজের স্বার্থ বোধে, নিজের স্বার্থ হাসিলের জন্য অনেক মুফতি রয়েছে, অনেক আলেম রয়েছে, অনেক আগে দেখবেন বেদাতের বিরুদ্ধে ছিল, আজকে তারা এবার বেদাতের পক্ষে কথা বলছে। কি জন্য? দুনিয়াবি কিছু স্বার্থে। এক শ্রেণীর মুক্তি যারা সারা জীবন শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেল, বক্তব্য দিয়ে গেল, জেলখানা থেকে এসে তারা আবার শবে বরাতের পক্ষে দলিল দিতেছে। কি জন্য? কি জন্য? দুনিয়াবি কিছু স্বার্থে। তাই অনুরোধ করেছে, সময় শেষের কারণে অনুরোধ করতেছি, এতক্ষণ আলোচনার মাধ্যমে যতটুকু আপনাকে যেটা আমি বুঝালাম সেটা হচ্ছে, দেখেন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমল কত বড় ব্যক্তি বলল এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা মানুষদেরকে দিন বিষয়ে জিজ্ঞাসা করব, ইমামদেরকে দিন বিষয়ে জিজ্ঞাসা করব, মুফতিদেরকে দিন বিষয়ে জিজ্ঞাসা করব। কিসের মাধ্যমে? দলিলের মাধ্যমে। কিসের মাধ্যমে? দলিলের মাধ্যমে। এবং সেই দলিলটা কী হতে হবে? স্পষ্ট হতে হবে। কোরআনের কত নম্বর সূরার কত নম্বর আয়াত? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটবর্তী হইও না। সালাতের নিকটবর্তী হও না। তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতের জন্য যুদ্ধ করলেন, জিহাদ করলেন, মারামারি করলেন, অথচ কোরআন থেকে আলেম দলিল দিতেছে, মুফতি দলিল দিতেছে, পীর দলিল দিতেছে, গাদাখুরের এক শ্রেণীর মুফতিরা রয়েছে, তারা বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের ধারে কাছেও যেও না। দলিল পেলেন। আমি কিন্তু দলিল দিলাম, সূরাতুন নিসা আয়াত নম্বর 43। কত নম্বর আয়াত? 43 নম্বর আয়াত। তাহলে এই দলিল দিয়ে বললাম যে নামাজ রোজা লাগবে না। এক শ্রেণীর পীরেরা এটাই বল, এটাই দলিল, নামাজ রোজার প্রয়োজন। কি জন্য? কোরআনে আল্লাহ বলছেন সালাতের নিকটবর্তী হয় না। এখন আমি দলিল দিলাম, আল্লাহ বলছেন ওয়াজ জবুর, সেই দলিলটা স্পষ্ট হবে। এখন আমি বলে দিলাম সূরা নিসা আয়াত নম্বর কত? 43। এখন আপনার কাজ হচ্ছে, আমার কাছ থেকে আপনি দলিল শুনলেন এবং স্পষ্ট রেফারেন্সে শুনলেন। এখন আপনি কোরআন খুলুন, খোলার পরে আপনি এখন দেখুন, যাচাই বাছাই করতে হবে। কী করতে হবে? যাচাই বাছাই করতে হবে। এখন আপনার যাচাইয়ে বসেন, যাচাই বাছাই যখন বসবেন তখন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকট হতে হবে।
তোমরা যখন মদ পান করবে মাতাল হয়ে যাবে, এইরকম অবস্থায় সালাতে কেউ না নিকটবর্তী হো না। তাহলে আপনি সঠিকটা পেয়ে গেলেন। যখন আপনি যাচাই বাছাই করবেন সঠিকটা কি পেয়ে গেলেন। মাঝখান থেকে আমি সালাত আদায় করি না, তা সালাতের পক্ষে কোরআন থেকে দলিল দিয়েছি। আমি বিড়ি সিগারেট খাই, যার কারণে জর্দাটাকে কি করেছে মাকরু করে দিতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা বিষয় যত মতানক্য বিষয় রয়েছে এর যদি সমাধান যদি আপনি পেতে চান অবশ্যই আপনি দলিল সহ জানবেন, আর সেই দলিলটা স্পষ্ট হতে হবে এবং স্পষ্ট দলিল পাওয়ার পরে সেটা আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই সহকারে প্রত্যেকটা ইবাদত বন্দেগীর দলিল সহকারে জেনে যাচাই বাছাইয়ের মাধ্যমে সে আমলটা করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটি যে বিষয় গত জুমায় বলছিলাম, এটা বারবার বলতে থাকো যতদিন না হবে। গত জুমায় বলেছিলাম এখানে মুসল্লি সংখ্যা হচ্ছে, ঘর সংখ্যা হচ্ছে 40টা, 38টাও হতে পারে। 40 ঘর মুসল্লি। বলেছিলাম যে 5 টাকা করে চায়ের দাম, আর দুই কাপ চায়ের মূল্য কত হয় 10 টাকা। প্রত্যেকটা ঘর প্রতি বলেছিলাম যে একদিন করে 2 কাপ চায়ের মূল্যটা ব্যাংকে জমা রাখবেন। তাহলে 10 টাকা হলে এক মাসে কয় টাকা হবে 300 টাকা। 40 ঘর যদি 300 টাকা জমা রাখে তাহলে হবে 12,000 টাকা। 12,000 টাকা হবে। আমার অনুরোধ করতেছি, এটা হচ্ছে সালাতের জন্য এসেছে। কিসের জন্য? সালাতের জন্য। মসজিদ তৈরি করা আছে কিসের জন্য? সালাতের জন্য। আর সালাতের পূর্ব শর্ত হচ্ছে মুয়াজ্জিন রাখতে হবে। কি রাখতে হবে? জামাতের জন্য মুয়াজ্জিন থাকা কি শর্ত? থাকতে হবে। আপনি তো এই সালাত বাড়িতেও আদায় করতে পারেন। মসজিদে কেন করলেন? ফজিলতের জন্য। ফজিলত কিসের? জামাতের ফজিলত। আর জামাতের জন্য কি করতে হয়? আযান দিতে হয়, আহ্বান করতে হয়। এর জন্য কি প্রয়োজন? মুয়াজ্জিনের প্রয়োজন। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। দুনিয়ার যত মানুষ রয়েছে সমস্ত মানুষের সাথে দামি মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে। এই জন্য এই আয়াত থাকা সূরা ফুসসিলাতে আয়াতটা রয়েছে। এই আয়াত প্রমাণ করে পৃথিবীর মধ্যে সবচাইতে যদি বেতন যদি বেশি পেতে হয় তাহলে মুয়াজ্জিনেরা পাবে। অথচ 60 টাকা চেয়েছিলাম আমি, 60 টাকা। অন্তত 2 কাপ 60 টাকা রাখবেন, সেই 60 টাকা দিয়ে এখানে একটা মুয়াজ্জিন নির্ধারণ করবেন। 5 বছর থেকে বলে যাচ্ছি একজন মুয়াজ্জিন নির্ধারণ রাখবেন। আমি সেখানে সেইভাবেই থাকবে। নীতিটা পরিবর্তন করতে হবে, নীতি পরিবর্তন করতে হবে। কারণ অবশ্যই অবশ্যই মুয়াজ্জিন রাখবেন আপনি। 5 ওয়াক্ত সালাতের জন্য আজান দেবে। 12,000 টাকা হয়, 6,000 টাকা মুয়াজ্জিনকে দেবেন, 2,000 টাকা ইমামকে দেবেন, বাকি থাকবে 4,000 টাকা। 4,000 টাকা এখানকার যিনি সর্দার থাকবেন, সর্দারের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। এখানকার যিনি সর্দার থাকবেন তাকে 1,000 টাকা দেবেন। আর সর্দার নির্ধারণ করবেন পুরো 1 মাসে। এটা আমার একটা কিন্তু মতামত, এটা যে গ্রহণ করতে হবে এরকম বিষয় নয়। পুরো 1 মাসের সর্দার নির্ধারণ একজন ব্যক্তিকে রাখবেন যে তুমি পুরো 1 মাসে এই 40 ঘর থেকে তুমি প্রত্যেকটা মাসের শেষে তুমি 300 টাকা করে আদায় করবে। তিনি হচ্ছে জাকাত আদায়কারী যেমন কর্মচারী থাকে না, এইরকম টাকা আদায়কারী কর্মচারী থাকবে, তাকে 1,000 করে টাকা দেবে, একদিন করে যাবে। বাকি থাকবে 2,000 টাকা। এই 2,000 টাকা যেটা থাকবে এটা দিয়ে সমাজের তাদের ঘরের ভিতর যারা অসুস্থ থাকবে মাসে প্রত্যেকটা মাসে 2,000 করে থাকবে, 5 মাসে যদি থাকে 10,000 টাকা হবে। তাদের সমাজের ভিতর যারা অসুস্থ হয়ে পড়বে, চিকিৎসার অভাবে চিকিৎসা করাতে পারছে না, এমন ব্যক্তিকে সমাজের ভিতরকার এমন ব্যক্তিকে ওই টাকা দিয়ে চিকিৎসা করাবে। এটা অবশ্যই আপনি করবেন, অবশ্যই করবেন। অনুরোধ করতেছি এটা আপনি করবেন। একদম শক্তিশালী কমিটি গঠন করবেন, শক্তিশালী কমিটি গঠন করবেন। কেন? কুল্লুকুম রাইনা ওয়া কুল্লুকুম মাসউলুন রাইনা। কাল কিয়ামতের দিন এটারই যদি জবাব দিতে হয়, কাল কিয়ামতের দিন নাজাত পাবেন না। যারা সর্দার রয়েছেন, যারা এখানকার যারা মুসল্লি রয়েছেন, যারা 40 ঘর যারা ব্যক্তি রয়েছেন, একটা বিষয় যদি কাল কিয়ামতের দিন যদি ধরা হয় যে তুমি ওখানে সালাত আদায় করো, সেখানকার মুয়াজ্জিন কেন নির্ধারণ হলো না? তো বাড়ি তো ঠিকই হচ্ছে, 1 তালা রয়েছে 2 তালা হচ্ছে, মুয়াজ্জিনের টাকা তুমি করতে পারো না, কাল কিয়ামতের কি জবাব দেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। দিনটাকে সহজ করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। দিনের ক্ষেত্রে আমাদের অন্তরটাকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। ইসলাম কায়েম নিয়ে মারামারি না করে এই সমাজের ভিতর, মসজিদের ভিতর অন্তত ইসলামটাকে কায়েম করার চেষ্টা করুন, কায়েম করার তৌফিক দান করুন। সকল আল্লাহ